হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফস্টাইল উইথ সঞ্চিতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো আমাদের সরস্বতী পূজার দ্বিতীয় দিন, 4 ফেব্রুয়ারি। কিন্তু স্কুল যথারীতি আমাদের আজকে ছুটি দেয়নি, কী আর করা যায়। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি শ্বশুরবাড়ি থেকে। কাল রাত্রিবেলায় ব্লগটা শেষ করেছিলাম এখানে, তারপর তো বাড়ি চলে গেলাম। আবার আজ সকালবেলায় এসেছি পুজোর বাকি ভাগটা করতে। তো বাজে এখন প্রায় 9:30। সকাল সকাল স্নান টান সেরে এসেছি। সমস্ত কিছু তো রেডি কালকে করে দিয়ে গিয়েছিলাম, যেটা নিয়ম। আজকের পুজোটার সমস্ত কিছু জোগাড় যন্ত্র আগের দিনই নাকি করে যেতে হয়। তো এইবারে প্রথমবার করছি, তো ওই জন্য যা যা সব গাইডলাইন ফলো করে আমি আগে দিদির কাছ থেকে, মায়ের কাছ থেকে ভালোভাবে শুনে নিয়েছি। তারপরে আজকে করব। চলো নিচে যাওয়া যাক। আমি একটু উপরে এসেছিলাম, ওই বিয়ে বাড়ি গিয়েছিলাম না, আমার ননদের জ্যোতির বিয়ে। সেই যে জামা কাপড়গুলো, পার্টিওয়্যারগুলো নিয়ে গেছি, ওখানেই রাখা ছিল। সেগুলো এনে এখানে আবার আলমারিতে দিলাম। কয়েকটা গাউন আছে ড্রাই ক্লিন করতে দেওয়ার, সে পরে পরে হয় না, পরছি আর রাখছি, পরছি আর রাখছি, সেরকম অবস্থায় অনেক দিন থেকেই রাখা আছে। তো ভাবছি এখন কোনো রকম কোথাও যাওয়া আসার কিছু নেই কিছুদিন, তো সেগুলোকে এখন ক্লিন করতে দিয়ে দিই। সেই জন্য বার করে নিয়েছি। তো এবারে পুজোটা সেরে নেবো, একবারে নিচে নেমে যাই। পুজো শেষ করেই বেরিয়ে চলে এসেছি, কারণ স্কুল রয়েছে। আর দুটো গাউনও সাথে করে নিয়েছি। রাস্তায় টাম্বল ড্রাইয়ের এই ক্লিনিং রুমটা পড়ে, তো সেখানে ভাবলাম আগে দিয়েই দিই। এই দুটো গাউনের মধ্যে এইটা আমার একটু পুরনো, মানে ওই বিয়ের আগেকার গাউন। পরা হয়েছে বেশ কয়েকবার, তো একটু রং ছোড়া কেমন হয়েছে, ভাবলাম একবার ক্লিন করতেই দিই। আর এই গাউনটা আমার ভীষণ একটা ফেভারেট গাউনের মধ্যেই পড়ে। বিয়ের সময় যে পরবি দেওয়া হয় না, মানে বিয়ের আগের বছর পুজোতে যে জামা কাপড় দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে প্রথমবার, এইটা সেই সময় তত্ত্বে এসেছিল, সে কারণে ভীষণ পছন্দের। সাথে দুটো শাড়ি আমার অলরেডি ক্লিন করতে দেওয়া ছিল, সেটার কথা তো ভুলেই গিয়েছিলাম। এখানে এসে সেইগুলোও নিয়ে নিলাম। চলো ঝটপট এখানের কাজ মোটামুটি কমপ্লিট, এরপরে বাড়ি ফিরে যাই। স্কুল থেকে চলে এসেছি বাড়ি। আজকে তো স্কুলে সেরকম কিছু হয় না, ওই ঘট বিসর্জন করেই বাড়ি ফিরে গেছি চটপটের মধ্যে। আর এখানে পোগো আর ঐশী ততক্ষণে রেডি হয়ে গেছে। ঐশী ড্রয়িং ক্লাসে ঠাকুর দেখতে যাব বলে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আপনি নিশ্চিত আপনাদের ভীষণ পছন্দ হবে। শিল্পীর নিপুণতা দেখা যাচ্ছে প্রতিটি সিঁড়ির ধাপে ধাপে। এত সুন্দর কাজ আপনি চোখে না হারিয়ে তাকতেই পারবেন না। এ তো গেল সিঁড়িতে এত সুন্দর আলপনা। মায়ের দর্শন করলেই বুঝতে পারবেন কি সুন্দরভাবে এখানে পূজা হয়। আমার দেখা সেরা সরস্বতী পূজা বলতে গেলে এখানেই। প্রতি বছর পুরুলিয়ায় থাকলে এই একটা ঠাকুর মণ্ডপ যেখানে আমি দেখতে আসবই। ঐশীর ড্রয়িং ক্লাস, আমাদের নডিহাতে চিত্রাঙ্কন আর্ট সেন্টার। খুব সুন্দরভাবে মায়ের মূর্তি প্রতি বছর নির্মাণ করা হয়। আর যা কিছু সাজসজ্জা আপনি দেখছেন তা প্রত্যেকটা একদম অক্ষরে অক্ষরে ঐশীর ড্রয়িং স্যার নিজে হাতে করে তৈরি করেন। মায়ের চোখ আঁকেন, মাকে শাড়ি পরান, মানে A to Z সমস্ত কিছু।
প্রতিমা দর্শন করে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর কিছুক্ষণ পরে শুনতে পেলাম ঢাকের আওয়াজ। সবাই মিলে চলে এসেছি ছাদে। দেখলাম শোভাযাত্রা বেরিয়েছে ঘট বিসর্জনের। ওই যে ছাতার নিচে ঘট যাচ্ছে, পাশে আমাদের পুকুর রয়েছে, সেখানে বিসর্জন করতে স্যার নিজে হাতে করে নিয়ে যাচ্ছেন। আমি এবারে বসে গেছি আজকে স্পেশাল ভাতের থালায়, যেটা না আপনাদের সঙ্গে শেয়ার করলেই নয়। মায়ের হাতে বানানো আজকের খাবারটা যেন অন্যরকম স্বাদ পায়। কত মেনু, বড়ি ভাজা, আলু ভাজা, সজনে ফুলের তরকারি, শীষ পালঙের তরকারি, বেগুন ভাজা, এখানে ফুলকপি, ব্রোকলি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, শিম ভাজা, আর 3 ধরনের বড়া হয়েছে। এটা খসলার বড়া, এটা পোস্তর বড়া, আর এটা সজনে ফুলের বড়া। এই তো হলো ভাজাভুজি তরকারি। আর 2 ধরনের মাছ হয়েছে, সর্ষে মাছ আর তার সঙ্গে ফিশ চিলি। মোটামুটি বাসি ভাতে আমাদের এই মেনুগুলো প্রতি বছরই ফিক্সড থাকে, ওই কম বেশি একটা আধটা হতেই থাকে। তো চলুন ঝটপট খাওয়াটা স্টার্ট করি, কারণ আজকে অনেকক্ষণ ধরে জমিয়ে খাওয়া হবে বুঝতেই পারা যাচ্ছে। তারপরে বিকালে রয়েছে অন্য এক খুব ভালো প্রোগ্রাম। পৌঁছাতে আমার বেশ খানিকটা দেরি হয়েছে। বন্ধুরা আমাদের অনেকজন প্রায় এসে পৌঁছে গেছে। আজকে বিশাল আয়োজন আমাদের, বুঝতে পারছেন তো ভিড় কীরকম জমে গেছে। আমরা 6 বন্ধু সবার বাচ্চা কাচ্চা নিয়ে সকলে মিলে পুরুলিয়ার সুভাষ পার্কে এসে পৌঁছে গেছি। মানে প্রতি বছর অন্যান্য সময় যতই আমরা দেখা করি, এই সরস্বতী পূজার পরের দিন মানে বাসি ভাতের দিনটা আমাদের জন্য একদম ফিক্সড থাকে। নিজেরা নিজেদের কর্মজীবনে, সংসার জীবনে যতই ব্যস্ত থাকি না কেন, আজকের এই বিকালবেলাটা আমরা সেই ছেলেবেলার দিনগুলোই যেন আবার ফিরে পাওয়ার চেষ্টা করি। এত পাগলামো, এত হাসি ঠাট্টা চলে আমাদের মধ্যে, যে বাচ্চা কাচ্চাগুলোও ভাবে যে মারা এখনও এরকমই রয়ে গেছে, তাহলে নিজেদের স্কুল লাইফে তারা কি করে গেছে কে জানে। তো আমরা নিজেরাই ভীষণভাবে গল্প করি, আনন্দ করি। আর বাচ্চাগুলো সমান তালে একটু লক্ষ্য রাখতে হয় কে কী করছে না করছে। তো শুধুমাত্র যে আমরা এসেছি গল্প করতে সেটাও নয়, সামান্য খাবার দাবারও সাথে করে সবাই নিয়ে এসেছি। তো একটু খেলাধুলা হচ্ছে, গল্পগুজব, চারদিকে ছোটাছুটি এসব চলছে। আর প্ল্যানিং চলছে যে কিভাবে এবারে খাওয়া যায় ব্যাপারটা। আজকে তো আমাদের শীতলা ষষ্ঠী, মা আমরা সবাইকে পালন করতে হয় সে নিয়মটা। গরম খাবার কিছু খাবার জো নেই, সে কারণে সবাই ওই প্যাকেট খাবার না হলে বাড়ি থেকে মুড়ি, ছোলা ভিজা এই সমস্ত কিছুই এনেছি। তো সবাই মিলে সেটাই খাবো। আর দেখছেন আমাদের পাগলামো, মানে আমরা এখনও অবধি সেই রয়ে গেছি আর কি। মাঝে মধ্যে ছেলে মানুষই করতে ভীষণভাবে মন যায়, তাই না? তো আমাদের মেয়েগুলো এখানে পাশে বসে আছে, তারা ভাবছে যে কি হচ্ছে ব্যাপারটা। ওই আর কি, যেরকমভাবে মজা করা যায় প্রতিটা পল প্রতিটা মুহূর্ত আমরা সেই আজকের দিনটা এইভাবেই কাটাই। আর ইচ্ছা সকলেরই যে প্রতি বছর যেন আমরা এই দিনটায় সবাই মিলে এসে উপস্থিত হতে পারি। দিন দিন আমরা বুড়ি হচ্ছি, আর বাচ্চাগুলো একটু একটু করে বড় হচ্ছে। মুড়ির পসরা নিয়ে এখানে বসে গেছি, প্রচুর আইটেম রয়েছে। বাড়ি থেকে শসা, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব আমি নিয়ে এসেছি। ছোলা ভিজা, আর তার সাথে মুড়ি আনা হয়েছে, আর আনা হয়েছে আচার তেল, আর চানাচুরও রয়েছে সাথে। তো সবে মিলে জম্পেশ করে এখন মাখা হবে। আর পাশে আবার একজন আমাদের বন্ধু এখানে এনেছে ঠোঙা বানিয়ে, মানে পেপার এনেছে, এখানে আবার তা কেটে কেটে আবার ঠোঙা বানানো হবে। আর সকলকে মিলে সেই খাবার আজকে খাওয়া হবে আর কি। বাচ্চাগুলো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। আর এই হলো পায়েলের মেয়ে, সবাই এক একটা পরী হয়ে গেছে জানেন। এইটুকু বয়স তাদের, তখন থেকে আমাদের একসঙ্গে আরও সেই মিট আপগুলো আমরা করতে থাকি। প্রথম হয়ে ওঠেনি, সবাই যে যার নিজ সংসারে, নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর চারদিকে সংসারটা সামলিয়ে উঠতে আবার আমরা এখন যেন একসাথে মাঝে মধ্যেই দেখা করি, সে তো আপনারা দেখতেই পান। তো এই রয়েছে মোয়ের মেয়ে, দুজনে ভীষণ ভালো বন্ধু আর কি। চলুন আমরা এরপরে খাবার স্টার্ট করি। পরন্ত বিকেলবেলা, ঘড়িতে প্রায় 5টা বাজছে। শীতকাল তো 5:30টার মধ্যে আবার পার্কটা বন্ধও করে দেয়। সে কারণে যা এনেছি বাড়ি থেকে, এবার খাওয়া না স্টার্ট করলে আবার সেগুলো বাড়ি ফিরে নিয়ে চলে যেতে হবে। না, সেসব করে লাভ নেই। ছোট্ট ঠোঙা বাবলি আমাকে বানিয়ে দিয়েছে, আর এখানে মুড়ি মেখেছি, সেগুলো এরপরে সবাইকে দেওয়া হচ্ছে। মুখটা চালাতেই হবে বলুন, শুধুমাত্র কি আড্ডা মারা যায়? মুখটা কিছু থাকতেই হবে চালানোর জন্য। এখানে সমস্ত চিল্লার পার্টি, ইসি, পোগো, তারপরে রয়েছে সবাই এখানে। আর সবাইকার মধ্যে এখন ডান্স একটা করতে ইচ্ছা করছে। আমরা পিছন দিক দিয়ে একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে দিয়েছি, সেটা তাহলে সমান তালে নাচছে চিল্লার পার্টি এখানে। তো
তো তারাও ভীষণ মজা পেয়েছে, সবাই মিলে এতগুলো বন্ধু একসঙ্গে নাচতে পেরে, একসঙ্গে খেলতে পেরে। তাদের জন্য বিশেষভাবে আমরা আজকে সুভাষ পার্কটাকেই খুঁজে বার করেছি। ওদের তো খেলা হলো, আমরাও কিসের কম যাই বলুন, আমরাও সে কারণে রেলগাড়ি খেলা স্টার্ট করেছি। প্রথমবারটা মিস হয়ে গেছে, ইঞ্জিন ভালো না থাকলে যা হয়, তাই ইঞ্জিনটা চেঞ্জ করে নিয়েছি। পায়েল আমাদের এবারে হয়েছে ইঞ্জিন, সে কারণে খুব ভালো আমাদের ট্রেনটা ছুটছে। আর আমাদের বাচ্চাগুলো দেখছে কি করছে মারা। এসেছি আমরা এখন বাবলির বাড়িতে। ফেরার পথে ভাবলাম ওর বাড়ি একটু ঘুরে যাই। প্রথমবার ওর বাড়ি এসেছি, আর এসেই মা সরস্বতীর দর্শন। কি সুন্দরভাবে পূজা করেছে দেখুন। এত কাজ সামলেও প্রতিমা পূজা করা ভীষণ একটা কষ্টকর ব্যাপার, সব মিলে খুব সুন্দরভাবে করেছে। আমরা চলে এসেছি ওর বাড়ির এখন উপরে। কি আড্ডাটা আমরা মেতেছি দেখুন। আজকের দিনটা যেন আমরা শেষ করতেই চাইছি না। বাচ্চা এখন প্রায় 7:30 পৌনে 8টা। বাচ্চাগুলোও তাদের মতো খেলে যাচ্ছে, তাদের আর কোনো কি জিনিসে যেন টায়ার্ডনেস নেই। আর আমাদের আর কি, আমাদেরও কথার কোনো শেষই নেই। সে মনে হয় যেন স্কুল জীবনে আবার ফিরে যায়। স্কুলে গিয়ে রোজকার গল্পটা রোজ যেমন করি, আমাদের এখনও যেন মনে হয় রোজ যদি একবার করে দেখা হতো, 1 ঘন্টা করে গল্প করে নিতাম। সারা দিনের কত গল্প জমে থাকে। এটা তো প্রায় আমাদের 2-3 মাস পর দেখা। তাহলে বলুন, এসব তো চলতেই থাকবে, তাই না? অনেকের পরীক্ষাও চলছে, বেশিক্ষণ বসে থাকলেও হবে না। চলুন বাড়ি ফিরে যাই, অনেকটাই রাত হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমাদের আর কখন যে মাঝরাত্রি হয়ে যাবে বুঝতেও পারবো না। সবাই এত গল্পে আমরা মত্ত হয়ে গেছি। আজকের ব্লগটাও এখানে শেষ করছি। খুব ভালো একটা দিন কাটলো বলুন। প্রতি বছর আমরা চাই এইভাবেই যেন সবাই আজকের দিনটায় আবার জড়ো হতে পারি, একসঙ্গে জীবনের সুখ দুঃখ স্মৃতিগুলো যেন আবার নতুন করে ভাগ করে নিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে পরের আবার ব্লগ।